আর্থিক তছরূপ মামলায় আগে গ্রেফতার হয়েছেন কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকা। এবার সেই মামলাতে ইডির জালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রাক্তন সিএমডি দিল্লি থেকে গ্রেফতার করা হলো তাকে। এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো। প্রকাশ সিনহা রয়েছেন টেলিফোন লাইনে। প্রকাশ, সুবোধ কুমার গোয়েল যাকে গ্রেফতার করা হয়েছে, ঠিক কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, তোমাকে বলে দিই, তুমি জানো যে এর আগে ইডি সূত্র মারফত আমরা খবর পেয়েছিলাম যে 12,000 কোটি টাকার ব্যাংক প্রতারণার মামলায় কনকাস্ট স্টিলের মালিক সঞ্জয় সুরেখাকে গ্রেফতার করা হয়েছিল। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছিল এবং যেটা ইডির আধিকারিকরা জানাচ্ছেন যে একাধিক ব্যাংকের কাছ থেকে সঞ্জয় সুরেখা জাল নথি জমা দিয়ে যে অভিযোগ উঠেছিল যে 12,000 কোটি টাকা তুলেছে, তার মধ্যে ইউকো ব্যাংক ছিল। এবং যে সময় 2007 সাল থেকে 2010 সাল ইউকো ব্যাংক থেকে প্রায় 130 কোটি টাকা তোলা হয়েছিল। এবং সেই সময় সুবোধ গোয়েল, তিনি কিন্তু কলকাতার যে ইউকো ব্যাংকের হেডকোয়ার্টার, সেখানে সিএমডি হিসেবে ছিলেন। এবং প্রাথমিকভাবে যেটা ইডি আধিকারিকরা দাবি করছেন যে তদন্ত করতে গিয়ে তারা কিন্তু জানতে পেরেছেন যে এই গোটা যে দুর্নীতি হয়েছে বা আর্থিক তছরূপ হয়েছে এবং ব্যাংকে ফ্রড করা হয়েছে, সুবোধ কুমার গোয়েল যিনি ইউকো ব্যাংকের সিএমডি ছিলেন, তিনি কিন্তু তার নলেজে ছিল এবং তার মদতেই হয়েছে এই গোটা ব্যাংক ফ্রড। এবং তারপরেই কিন্তু গতকাল ইডি আধিকারিকরা দিল্লি পৌঁছে যান, তাকে গ্রেফতার করা হয়, তাকে ট্রানজিট রিমান্ডে ইতিমধ্যেই কলকাতা নিয়ে আসা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ব্যাংক কোর্টের ইডি স্পেশাল কোর্টে তোলা হবে। এবং ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে যে 12,000 কোটি টাকার যে ব্যাংক প্রতারণা মামলা, ব্যাংক ফ্রডের যে অভিযোগ উঠে এসেছিল, সেখানে কিন্তু ডাইরেক্ট রোল রয়েছে ইউকো ব্যাংকের প্রাক্তন সিএমডি সুবোধ কুমার গোয়েলের। এবং এই তথ্য প্রমাণ সামনে দেখেই কিন্তু তাকে রিমান্ডে নেওয়ার আবেদন ইডি তরফে জানানো হবে, এমনই খবর আমরা ইডি সূত্র জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ। চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পাশে এবার প্রতীকী রবীন্দ্রনাথের বেশে এসে প্রতিবাদ। চাকরিহারাদের হাতে তুলে দিলেন গোলাপ ফুল। এরপর পুলিশের হাতে গোলাপ ফুল তুলে দিতে গেলে তা গ্রহণ করেনি পুলিশ। শিক্ষার যে হাল, সেই হাল নিয়ে মানে একেবারে ছাত্র হয়তো হাতে দেখতে পাচ্ছি একেবারে গীতাঞ্জলি বার্তা বলতে আমি এদের পাশে, এরা কষ্টের সাথী হতে এসেছি, আদার্স কিছু না, একদম তাই। এবং এখানে দেখাবো যে একেবারে যখন রবীন্দ্রনাথ সেজে এসছে পশ্চিমবঙ্গ আইএনটিটিসির তরফ থেকে, তখন বিভিন্ন বিষয়, মুক্ত ধারা থেকে শুরু করে বিভিন্ন বিষয় ওনারা কিন্তু একেবারে, প্রথমত আমি একজন শিল্পী হিসাবে আমাকে ডেকেছে, তাই আমি এসেছি। রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেসের প্রাক্তন সভাপতি পশ্চিমবঙ্গের শিক্ষা যখন তলানিতে, সেই সময় দাঁড়িয়ে একজন শিক্ষাপ্রতি রাস্তায় নামে। ফেক কথাঞ্জলি নয়, আসল গীতাঞ্জলি বাংলার ঐতিহ্য। শুধু ট্রাফিক সিগন্যালে রবীন্দ্রসঙ্গীত চালালে বাংলার ঐতিহ্যের উত্তরাধিকার থাকে না। আমার যারা এই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, তারা বাংলার শিক্ষিত যুব সমাজ। আজকে যখন আমরা এই আন্দোলনটা করছি, উত্তর 24 পরগনায় যার এটা এসডিও অফিস, সেখানকার 89টা সরকার পোষিত স্কুল বন্ধ। সেগুলো বন্ধ হয়ে বিয়ে বাড়ি খোলা হচ্ছে। ছ্যাবলামি হচ্ছে নাকি এগুলো? এবং এখানে শিক্ষামন্ত্রী শুধু জেলে গেলে হবে না, এন্টায়ার ইকোসিস্টেমটা নুব্জ হয়ে গেছে। আর সব্যসাচী দত্ত, আপনাদেরকে বলছি, 2015-র বিধাননগর পুরসভা নির্বাচন মনে আছে? আজকে অর্জুন সিং বিজেপিতে, আপনাদের সহকর্মীদের এখানে মেরেছিল, আমরা তখন রাস্তায় দাঁড়িয়েছিলাম। হাতে দেখছি একেবারে গোলাপ ফুল নিয়ে এসছেন ওনারা, এবং একেবারে গোলাপ ফুল নিয়ে দেখো, এর একটাই কারণ, এই যে গীতাঞ্জলিটা দেখছো, গীতাঞ্জলিটা এটা কোনো ফেক কথাঞ্জলি নয়। আর এই গোলাপ টিচারদেরকে গোলাপ ফুলটা শান্তির প্রতীক। যিনি রবীন্দ্রনাথ ঠাকুর সেজে এসেছেন, তিনি একেবারে চাকরিহারা শিক্ষকদের কাছে যাচ্ছেন হাতে গোলাপ ফুল নিয়ে, এবং সেই গোলাপ ফুল নিয়ে একেবারে চাকরিহারা শিক্ষকদের পাশে থাকার জন্য সেই বার্তা দিয়ে একেবারে কিন্তু সেই গোলাপ ফুল তুলে দিচ্ছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি।